হ্যালো স্টুডেন্ট, তোমাদের আবার একবার স্বাগত জানাই আস্থা টিউটোরিয়াল ফার্মের আবার একটা নতুন ক্লাসে। আমি তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে এসেছি মূলত তোমাদের অনুরোধে করা একটি ক্লাস। আমি তোমাদের জন্য যেটি নিয়ে এসেছি মূলত তোমরা অনেক দিন থেকে অনুরোধ করেছিলে যে ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের লং কোশ্চেনের উত্তরগুলো আপলোড করো ফার্স্ট সামেটিভে। তাই তোমাদের জন্য আজকে আমি ক্লাসে আছে ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সে একেবারে শেষ মডেল অ্যান্সার পেপার অর্থাৎ মডেল অ্যান্সার পেপার নাম্বার 11, যার পেজ নাম্বার হচ্ছে 272। সেখানে আমি ফার্স্ট সামেটিভের সমস্ত লং কোশ্চেনের উত্তরগুলো দেবো। আর আগে শর্ট কোশ্চেন তো ওগুলো দিয়ে দিয়েছি, যদি না তোমরা দেখে থাকো অবশ্যই তোমরা আমার চ্যানেলের মধ্যে গিয়ে দেখে নিতে পারো। অবশ্যই তোমরা এই ক্লাসটি সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ দেখলে অবশ্যই তোমরা ক্লাসে কোনো কিছু নতুন শিখতে পারবে। অবশ্যই ক্লাসে নতুন কিছু শিখতে হলে অবশ্যই ক্লাসের শেষে একটা লাইক করে যাবে বা এখনই একটা লাইক করে দাও। আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কেননা এখানে আমি তোমাদের জন্য সমস্ত পড়া রিলেটেড ক্লাস বানাই। তোমরা যদি দেখতে চাও অবশ্যই সেগুলো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবি। প্রথমে আছে মডেল অ্যান্সার পেপার নাম্বার 11। এখানে বলছে 3-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটি ড্রপারে 1 ফোঁটা জলের আয়তন কীভাবে নির্ণয় করবে? প্রশ্নের উত্তর: একটি সরু আকৃতি মাপনী চোঙের ড্রপারের সাহায্যে 100 ফোঁটা জল ফেলা হলো। ওই জলের আয়তন মাপনী চোঙের গায়ে কাটা দাগ থেকে জানা যায়। ধরি এই আয়তন VCC, সুতরাং ড্রপারের 1 ফোঁটা জলের আয়তন V/100 সিসি। এরপরে আছে যে 2-এর দাগে বসে মৌলিক একক ও লব্ধ এককের সংজ্ঞা দাও। মৌলিক বা প্রাথমিক বা মূল একক এর সংজ্ঞা হচ্ছে যে জাতীয় রাশিগুলির একক পরস্পরের ওপর নির্ভরশীল নয় এবং যাদের একক থেকে অন্যান্য সমস্ত ভৌত রাশির একক গঠন করা যায় তাদের প্রাথমিক বা মূল রাশি বলে। এরপরে আছে যে লব্ধ একক। সমজাতীয় বা বিভিন্ন জাতীয় এক বা একাধিক মূল এককের সাহায্যে যে সমস্ত ভৌত রাশির একক গঠন করা যায় তাকে বলা হয় লব্ধ একক। এরপরে আছে যে অথবা দাগে প্রশ্ন। এখানে বলেছে যে লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উল্লেখ থাকে কেন? প্রশ্নের উত্তর এখানে যেটি হবে যে লিটারের সংজ্ঞায় সাধারণত 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উল্লেখ থাকে, কারণ 4 ডিগ্রি সেন্টিগ্রেড জলের উষ্ণতা সবচেয়ে বেশি ও আয়তন সবচেয়ে কম। জলের উষ্ণতা 4 ডিগ্রি সেন্টিগ্রেডে বেশি বা কম হলে জলের ঘনত্ব কমে ও আয়তন বেড়ে যায়, ফলে 1 কিলোগ্রাম জলের আয়তন 1 লিটার অপেক্ষা বেশি। তাই জলের আয়তন নির্দিষ্ট আয়তন বোঝাতে লিটারের সংখ্যা 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের কথা উল্লেখ থাকে। এরপর আছে যে 3-এর দাগে এখানে বলেছে যে কোনো বস্তুর গড় দ্রুতি শূন্য না হলেও গড় বেগ কি শূন্য হতে পারে? প্রশ্নের উত্তর: হ্যাঁ। ধরা যাক একটি বস্তু কণার একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করে বিভিন্ন দ্রুতি নিয়ে চলতে থাকে, কিন্তু কিছু সময় পর পুনরায় ওই প্রারম্ভিক স্থানে ফিরে আসে। এক্ষেত্রে বস্তু কণার প্রারম্ভিক ও অন্তিম অবস্থান একই হওয়ায় সরণ শূন্য হয়, তথা কণাটির গড় বেগ শূন্য হয়। এখন মোট অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে যেহেতু গড় দ্রুতি পাওয়া যায়, তাই এই বস্তু কণাটির ক্ষেত্রে গড় দ্রুতি বর্তমান। সুতরাং কোনো বস্তুর গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হতে পারে। এরপরে আছে যে IV-র দাগে এখানে বলেছে বস্তুর ভর হলো জাড্যের পরিমাপ, ব্যাখ্যা করো। প্রশ্নের উত্তর: যে নিউটন, এখানে লেখা আছে যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী, এখানে নিউটনের দ্বিতীয় গতিসূত্র F = ma, F ধ্রুবক হলে A ভেরিয়েশন 1/m। সুতরাং বলের মান ধ্রুবক হলে ত্বরণ ও বস্তুর ভর পরস্পর ব্যস্তানুপাতিক হয়। সুতরাং ভিন্ন ভিন্ন ভরে বস্তুর ওপর একই মানের বল ক্রিয়া করলে যার ভর বেশি তার মধ্যে উৎপন্ন ত্বরণ কম হবে, ফলে বস্তুর জাড্যের পরিবর্তন স্থিতিজ থেকে গতি বা গতি থেকে স্থিতি অথবা গতির পরিবর্তন বেগ বৃদ্ধি বা হ্রাস ঘটানো এক্ষেত্রে বেশি কষ্টকর হয়। এ কারণেই বলা হয় ভরই বস্তুর জাড্যের পরিমাপ। এরপরে আছে যে 5-এর দাগে এখানে বলছে একটি স্থির বস্তু 200 নিউটন বল 20 অর্থাৎ 20 সেকেন্ড বল 20 সেকেন্ড প্রয়োগ করলে বস্তুটির বেগ হয় 440 মিটার পার সেকেন্ড। বস্তুটির ভর কত? এখানে F = 200 নিউটন, T অর্থাৎ সময় 20 সেকেন্ড, V কত? 40 মিটার পার সেকেন্ড। তাহলে M হোয়াট আর U 0। তাহলে এখানে F সমান কি না V-U/T। তাহলে যদি এটার মান বের করি তাহলে কত হবে? ভির মান এখানে কত দেওয়া আছে তোমাদের জন্য? এখানে দেখো ভির মান দেওয়া আছে 40, তাই এখানে হবে 40 মাইনাস ইউর মান 0, তাই এখানে 0 বাই টি মানে এখানে 20 সেকেন্ড, এখানে 20। তাহলে যদি আমরা এর মান বের করি তাহলে এটি হবে কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর আছে যে M F/A সমান তাহলে কত হবে না 200/2, তাহলে এটি কত হবে? 100 কেজি।
এরপরে আছে যে অথবা দাগে বলের সংযোজন সামান্তরিক সূত্রটি লেখো। প্রশ্নের উত্তর এখানে হবে যে বলের সংযোজন সম্পর্কিত সামান্তরিক সূত্র। এক বিন্দুতে ক্রিয়াশীল দুটি একতলীয় বলকে যদি একটি সামান্তরিক দুটি সন্নিহিত বায়ু দ্বারা দিক ও মানে প্রকাশ করা যায়, তবে ওই বিন্দুতে অঙ্কিত ওই সামান্তরিকে কর্ণ বল দুটির লব্ধি দিক ও মান প্রকাশ করে। এরপরে আছে যে এরপর যে প্রশ্নটি বলেছে, ধরে নাও এখানে 30x13 মৌলটির একটি, এখানে 13 হবে, 30x13 একটি মৌলটি পরমাণুর মধ্যে দুটি প্রোটন, দুটি ইলেকট্রন ও 3টি নিউট্রন যোগ করা হলো। চূড়ান্ত পরমাণু 35y16, এখানে 16 হবে, এখানে 16 হবে, 16 সম্পর্ক কীরূপ হবে তা বুঝিয়ে দাও। এখানে তোমাদের এখানে 30 হবে, এখানে 30x13 এর প্রোটন সমান ইলেকট্রন সংখ্যা, আর এখানে প্রোটন আর ইলেকট্রন কত না 13, আর নিউট্রন সংখ্যা কত হবে না 30 - 13 সমান 17। এরপর এখানে দেওয়া আছে এই 13টা এখানটায় হবে 13x, না এখানে এই যে 30টা, এই 30টা এখানে হবে, এখানে বলেছে যে 30, এবার 30x13 সঙ্গে দুটি প্রোটন, দুটি ইলেকট্রন ও 3টি নিউট্রন যোগ করা হলে চূড়ান্ত পরমাণু প্রোটন বা ইলেকট্রন সংখ্যা হবে 13 + 15, 13 + 2 = 15, আর নিউট্রন সংখ্যা হবে 17 + 3 = 20। অতএব চূড়ান্ত পরমাণু ভর সংখ্যা কত হবে 15 আর 30, 15 আর 20 যোগ করলে এটি হবে কত না 35। এরপরে এখানে তারপর এখানে হবে যে 35y18, 35 যে 18, এই 18টা হবে 35y18 এর নিউট্রন সংখ্যা, এটি হবে 35 - 18 = 17। অর্থাৎ হলো এরপরে এখানে যে 35টা লেখা আছে এটি হবে যে এখানেও 35 হবে, এখানে হবে যে 35y18, 35y18 এর ভর সংখ্যা কত হলো, এরও ভর সংখ্যা কত হবে না 35। অতএব তাহলে এখানে তাহলে এরা কি হবে না এরা পরস্পরের আইসোবার হবে। এরপরে আছে যে ভি ডবলের দাগে একটি পরমাণুকে ধনাত্মক আধানগ্রস্ত কণায় পরিণত করতে যে শক্তি প্রয়োজন তাকে কি বলে এবং Na ও Na প্লাসের মধ্যে কোনটি বেশি সুস্থিত? প্রথম প্রশ্নের উত্তর এটি হবে যে আয়োনাইজেশন। আর Na ও Na প্লাসের মধ্যে কোনটি বেশি সুস্থিত না Na প্লাস। আর কেন বেশি সুস্থিত না Na পরমাণু কক্ষে একটি যোজক ইলেকট্রন উপস্থিত থাকায় Na পরমাণু সর্বদা ইলেকট্রনটিকে বর্জন করে, আর নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের অর্থাৎ 2,8 ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা করে, ফলে Na পরমাণু রাসায়নিকভাবে খুব সক্রিয় হয়। অপরদিকে Na প্লাস আয়ন নিষ্ক্রিয় মৌল নিয়নের মতো নিয়নের অনুরূপ ইলেকট্রন বিন্যাস লাভ করায় সহজে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, অর্থাৎ রাসায়নিকভাবে খুব নিষ্ক্রিয় হয়। তাই Na অপেক্ষা Na প্লাস আয়ন অনেক বেশি নিষ্ক্রিয় তথা সুস্থিত। এরপরে আছে যে ভি ডবলের দাগে আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম এক হলেও ভৌত ধর্মের সামান্য পার্থক্য দেখা যায় কেন? প্রশ্নের উত্তর, যেহেতু আইসোটোপগুলির পারমাণবিক ভর ভিন্ন, তাই পারমাণবিক ভরের উপর নির্ভরশীল। ভৌত ধর্মগুলি ঘনত্ব, ব্যাপনের হার, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক প্রভৃতি পৃথক হয়। এরপরে আছে যে অথবা দাগে এখানে বলছে পরমাণু মুখ্য শক্তিস্তর কাকে বলে, আর তৃতীয় মুখ্য শক্তিস্তর উপস্থিত ইলেকট্রন সংখ্যা কত? প্রথম প্রশ্নের উত্তরটি জানতে পারিনি, আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটি হবে 18টি। ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের জন্য আজকে আমার এই সম্পূর্ণ ক্লাসটি। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ক্লাসে তোমরা যদি কোনো কিছু শিখতে পারো অবশ্যই তোমরা ক্লাসের শেষে অর্থাৎ এখনই একটা লাইক করে যাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ক্লাসে নতুন কিছু শিখতে হলে। আর তোমার বন্ধুদের হয়তো তোমার এই ক্লাসে প্রয়োজন হতে পারে, অবশ্যই তোমরা তাকেও শেয়ার করে দেবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো আমার ক্লাসটি এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।